প্রতিটি জীবিত প্রাণীর জন্য ঘুম এক অনিবার্য বাস্তবতা। আমরা যখন ক্লান্ত হয়ে চোখ বন্ধ করি তখন আমাদের চেতনার জগৎ এক অজানা গন্তব্যে হারিয়ে যায়। আধুনিক বিজ্ঞান একে কেবল মস্তিষ্কের বিশ্রাম বললেও পবিত্র কুরআন একে বলছে মহান আল্লাহর এক অনন্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনে ঘোষণা করেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হল রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তার অনুগ্রহ অন্বেষণ। নিশ্চয়ই এতে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আর রুম আয়াত 23। আজকের ভিডিওতে আমরা গভীর অনুসন্ধান করব ইসলাম কেন ঘুমকে ক্ষুদ্র মৃত্যু বলে, ঘুমের সময় আমাদের রূহ কোথায় যায় এবং এই ঘুমের মাধ্যমে আল্লাহ আমাদের কোন পরকালীন সত্যের শিক্ষা দিতে চান। ইসলামিক দর্শনে ঘুম কেবল শরীরের স্থবিরতা নয়, বরং এটি আত্মার এক বিশেষ অবস্থা। আল্লাহ তাআলা সরাসরি ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, আল্লাহই প্রাণহরণ করেন মানুষের মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদের প্রাণহরণ করেন ঘুমের সময়। তারপর যার উপর তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ রেখে দেন এবং অন্যগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠিয়ে দেন। সূরা আল জুমার আয়াত ৪২। এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রতি রাতে আমরা যখন ঘুমাই আমরা আসলে আমাদের আত্মার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আল্লাহ আমাদের রূহকে নিয়ে যান এবং যাদের হায়াত বাকি থাকে তাদের পুনরায় দুনিয়ায় ফেরত পাঠান। এই কারণেই ঘুম থেকে জেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবিত করলেন এবং তারই কাছে আমাদের ফিরে যেতে হবে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা আমাদের শরীরের গঠন এমনভাবে করেছেন যে এর নির্দিষ্ট সময় পর বিরতি প্রয়োজন। কুরআন এই বিরতিকে বলছে সুবাতা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী বা বিশ্রাম। সূরা আন-নাবা আয়াত ০৯। এখানে সুবাতা শব্দের অর্থ হল এমন একটি অবস্থা যা কাজ থেকে বিচ্ছিন্ন করে শরীরকে পুনরুজ্জীবিত করে। দিনের বেলার কঠোর পরিশ্রমের পর আমাদের স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ককে শীতল করতে ঘুমের বিকল্প নেই। আল্লাহ রাতকে এই ঘুমের অনুকূল হিসেবে তৈরি করেছেন। সূরা আল ফুরকানে বলা হয়েছে, তিনিই সেই সত্তা যিনি রাতকে করেছেন তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর ঘুমকে করেছেন আরাম এবং দিনকে করেছেন পুনরুত্থানের জন্য। সূরা আল ফুরকান আয়াত ৪৭। রাতের অন্ধকার মানুষের শরীরে মেলাটোনিন হরমোন নিঃসরণ করতে সাহায্য করে, যা আমাদের কোষ মেরামত করে। আধুনিক বিজ্ঞান আজ যা প্রমাণ করছে, কোরআন তা ১৪০০ বছর আগেই বলে দিয়েছে যে রাত হল ঘুমের জন্য পোশাক বা আবরণ স্বরূপ। ঘুমের আদব ও সুন্নাহ, এটি কি ইবাদত হতে পারে? একজন মুমিন যখন সুন্নাহ মেনে ঘুমায় তার পুরো ঘুমের সময়টা ইবাদত হিসেবে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে ঘুমালে আত্মা ও শরীর উভয়ই নিরাপদ থাকে। ১. অজু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাওয়ার ইচ্ছা করবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। সহিহ বুখারী ২৪৭। অজু অবস্থায় ঘুমালে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য সারা রাত ক্ষমা প্রার্থনা করেন। ২. ডান কাতে শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে শুতে পছন্দ করতেন। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ডান কাতে শোয়া হৃৎপিণ্ড ও পাকস্থলীর জন্য অধিক আরামদায়ক। ৩. সূরা ও দোয়া তেলাওয়াত করা। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ২ হাতে ফু দিয়ে শরীর মুছে নিতেন। সহিহ বুখারী। এটি আধ্যাত্মিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। স্বপ্ন। ঘুমের জগতে আত্মার ভ্রমণ। আমরা ঘুমের মধ্যে যা দেখি তাকে ইসলামে রুহের অভিজ্ঞতা বলা হয়েছে। সহিহ হাদিস অনুযায়ী স্বপ্ন ৩ প্রকার। ১. আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, একে বলা হয় রুইয়া সালেহা। ২. শয়তানের পক্ষ থেকে প্ররোচনা, যা মানুষকে ভীত বা বিভ্রান্ত করে। ৩.
নিজের মনের কল্পনা, সারাদিন যা নিয়ে মানুষ চিন্তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়াত শেষ হয়ে গেছে, কেবল মুবাশশিরাত বা সুসংবাদবাহী স্বপ্ন অবশিষ্ট আছে। সহিহ বুখারী। অর্থাৎ ঘুমের এই জগৎটি আমাদের জন্য অদৃশ্য জগতের একটি ছোট জানালা। আমরা কেন ঘুমাই? এর সবচেয়ে বড় কারণ হল কিয়ামত বা পুনরুত্থানের মহড়া। প্রতি রাতে ঘুমানো মানে হলো মৃত্যুকে চেনা, আর প্রতি সকালে জেগে ওঠা মানে হলো হাসরের ময়দানে পুনরায় জীবিত হওয়ার সত্যকে স্বীকার করা। আল্লাহ বলেন, তিনিই রাতে তোমাদের প্রাণ হরণ করেন ঘুমন্ত অবস্থায়, এবং দিনে তোমরা যা করো তা তিনি জানেন। তারপর দিনে তোমাদের পুনরায় জাগিয়ে তোলেন, যাতে নির্দিষ্ট সময় পূর্ণ হয়। সূরা আনআম আয়াত ৬০। ঘুম কেবল একটি জৈবিক প্রয়োজন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান অনুগ্রহ এবং পরকালের শ্রামক। যদি আমরা সুন্নাহ অনুযায়ী ঘুমাতে পারি, তাহলে এই ঘুমের মাধ্যমেই আমরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করতে পারব। আল্লাহ আমাদের রাতের ঘুমকে প্রশান্তিময় করুন এবং তার স্মৃতিতে আমাদের দিনগুলো কাটানোর তৌফিক দান করুন। আমিন। আপনাদের পরবর্তী প্রশ্ন কি? কমেন্টে অবশ্যই আমাদের জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্টে লিখে দিন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।